দেখুন আজকে আমি পাঁচ মিশলা একটা নিরামিষ সবজি নিয়ে চলে এলাম। তো এখানে নিয়েছি আমি আলু, এখানে নিয়েছি মূলা, বেগুন, মিষ্টি কুমড়ো, শিম, লুকি ও ফুলকপি। তো এখন আমি কড়াই বসিয়ে দিলাম চুলার মধ্যে আর দিয়ে দিলাম সরষের তেল। তো আমার তেলটা বেশ গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিলাম আমি 3টা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে আগে একটু আমি ভেজে নেব আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আর ওখানে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। তো এগুলোকে আমি একটু বেশ ভালো করে ভেজে নেব, সম্বাসটা যাতে একটু করা হয়। তো দেখুন তেজপাতা ও মরিচ 5 ফোড়ন আমার কালো কালো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম একে একে করে সবজিগুলো। তো সব সবজিগুলো আমি একসাথেই দিয়ে দিলাম, আমি যেভাবে বানাই। তো দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চামচ, ছোট চামচের। আর দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম মরিচ। তো নিরামিষ সবজিতে এমনি তো বেশি মশলা লাগে না, কম মশলা দিয়ে নিরামিষ বানালে খেতে খুব দারুণ লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিলাম বেটে রাখা আদা। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাগুলোকে একটু কষিয়ে নেব ভালো করে। আর এখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম। তো দেখুন আমার সবজিটা বেশ ভালো করে মজানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম জল সামান্য। তো আমি একদম বেশি জল দিইনি, যতটুকু আমার প্রয়োজন আমি এতটুকুই জল দিয়ে দিলাম। আর আমার রেসিপি যদি ভালো লাগে আর নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো এবার আমি আবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য আমার সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন আমার সবজিটা বেশ হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও বেশ দারুণ হয়েছিল। আর এখন দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর সবজিটা দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার সবজি হয়ে গেছে। তো এবার আমি সবজিটাকে নামিয়ে দিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।